দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে হাসরের দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে আমার দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে 63 সাল জিন্দেগি কাছে নবী উম্মতি 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 এখনো কাঁদে নবী রওজাতে দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে দয়ার নবী মায়ার নবী মদিনা মোনাওয়ারা থেকে আসবে না 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 আমি দেব না আমার গুনাহগার উম্মতের ব্যাপারে আল্লাহর দরবারে আমি সুপারিশ করব দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে হাসরের দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে আমার দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে 63 সাল জিন্দেগি কাছে নবী উম্মতি 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 এখনো কাঁদে নবী রওজাতে দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে দয়ার নবী মায়ার নবী মদিনা মোনাওয়ারা থেকে একটা দৌড় মারবে যাইবে কিতে প্লেনে হেলিকপ্টারে না না দয়ার নবী প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা বাহন দেবে যাওয়ার জন্য আমার নবীকে কাসওয়া নামক উট দেওয়া হবে কিতাবে আছে কাসওয়া নামক উট হইল দয়ার নবী মক্কা থেকে মদিনায় যে হিজরত করেছেন সেই সময় যে কাসওয়া নামক উটে চড়ে গেছেন ওই উট কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বাহন বানাইয়া দেবে তবে এই ইতিহাসে আমি সংক্ষেপে বলি ভাই আমার ওই কাসওয়া নামক উট যখন মদিনা থেকে মক্কা থেকে মদিনায় চলে গেল কাফের বেঈমানেরা দয়ার নবীকে কিছু করতে পারে নাই কিন্তু ওই কাসওয়া নামক উটটাকে ধরে খঞ্জর মেরেছে খঞ্জর মেরে দুনিয়া থেকে জন্মের মতো যখন বিদায় করে দিতেছে তখন ওই উট মালিকের দরবারে বলছে মালিক ও মালিক আমি দয়ার নবীকে বহন করার অপরাধে দয়ার নবীকে মক্কা থেকে মদিনায় আনার অপরাধে কাফের বেঈমানেরা আমাকে খঞ্জর মেরে বিদায় করতেছে আল্লাহ তুমি কি দেখো না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও কাসওয়া নামক উট কান্দিস না মরা তো লাগবে সে মরা দয়ার নবীর জন্য মরলি পাবি কি শোন হাসরের ময়দানে যখন আমার নবী হাসরের ময়দানে যখন উঠবে তোর উপর সওয়ার হইয়া হাসরের ময়দানে উঠবে আমার কথা সংক্ষেপে বলতেছি ওই দিন দয়ার নবী মাকামে মাহমুদে যাইয়া সিজদায় পড়ে যাবে ইয়া উম্মতি রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে যখন কাঁদবেন আমার আল্লাহর রহমতের দরিয়ায় দোষ মারবে আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিবেন وعن أبي هريرة رضي الله تعالى عنه قال الله تعالى يا محمد ارفع راسك سلطوتا واشفع تشفع বন্ধু মোহাম্মদ মাথা উঠাও আর কাঁদতে হবে না আজকে আমার কাছে যা চাইবে তাই পাইবে যার জন্য সুপারিশ করবে আমি সব সুপারিশ মঞ্জুর করে নিব সুবহানাল্লাহ শাফায়াতের তোরি নবী সাজায়া পৌঁছিরাতের ঘাটে রাখবেন বান্দিয়া সময় অল্প যাইতে পারবো না শেষ পর্যন্ত ভাই আমার দয়ার নবী মায়ার নবী মাথা উঠাবেন মাথা উঠাইয়া আল্লাহ তাআলার দরবারে বলবেন আল্লাহ গো
আমার গুনাহগার উম্মতের ফয়সালা কি হবে? ভাই আমার, বাবায় মারা গেলে বড় ছেলে মেজ ছেলেকে ডেকে বলে আমি চলে যাচ্ছি, তোরা দেখিস, তোর মায়েরে দেখিস, তোর বোনেরে দেখিস, ছোট ভাইকে দেখিস, আমি চলে যাচ্ছি। দয়ার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তখন আল্লাহর দরবারে একটা দরখাস্ত দিয়েছে, আল্লাহ গো, আনা খাতামুন নাবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, আমার উম্মতের পরে আর কোন উম্মত আসবে না। আল্লাহ গো, আমার উম্মতের দায়িত্ব আমি কার কাছে অর্পণ করব? আল্লাহ রাব্বুল আলামিন তখন জানায় দিলেন, নবী গো, আপনি আপনার উম্মতের চিন্তা করবেন না, আনাল কাফিলু আনাল কাফিল, আমি আপনার সব গুনাহগার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ কুদরতি হাতে নিয়ে নিলাম। হাতে নিয়ে কি মাইর দেবে না, মাইর যাবে না, মাইর কোনদিন দেয় নাই, আযাবও দেবে না। আমার নবী, মায়ার নবী তিনটা দোয়া করে, আমি দেব না এই কাজা, আমি আল্লাহর দরবারে উম্মতের সুপারিশের জন্য সাবমিট করব, স্থাপন করব। সুবহানাল্লাহ। দয়ার নবী তেরে রসুলি পারবে না জগতে, আসরের দিনে উম্মত বীরে, আসরের দিনে উম্মত বীরে যাবে না নবী বেহেশতে, আমার দয়ার নবী তেরে রসুলি পারবে না জগতে। তেষট্টি শতাব্দী কাঁদে নবী উম্মতি উম্মতি, এখনো কাঁদে নবী মদিনাতে, এখনো কাঁদে নবী রওজাতে, দয়ার নবী তেরে রসুলি পারবে না জগতে। আর তোমার মন সর্বমেতা বকো, আর তোমার মুখ সর্বমেতা বকো। আল্লাহ তাআলা বলেন, আমি আমাকে যদি পাইতে হয় তাহলে নবী আপনি বলে দেন আমার অনুসরণ করব। যদি আমার অনুসরণ করতে বলো, আল্লাহ তোমাদের বড় বলবেন, আর আপনারা নবী গ্রাম বিদায় আমার সঙ্গে জান্নাতে যাবা।